ঢাকার বাইরেও জ্বালানি সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে যেন শেষ নেই ভোগান্তির। তীব্র রোদের মধ্যেও পাম্পে থাকছে দীর্ঘ লাইন। ভোগান্তি কমাতে নো ফুয়েল কার্ড নো তেল এমন ঘোষণাই দিয়েছেন জেলা প্রশাসক। আগামীকাল থেকে এই কার্যকর হবে কার্যক্রম। জ্বালানি তেলের আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাহিদ রেজা। নাহিদ, এই যে নো ফুয়েল নো কার্ড, এই প্রক্রিয়াটা আসলে কি, বিস্তারিত জানাবেন। আহ রওশন, আপনাকে আপনি যদি বলছিলেন যে নো ফুয়েল ফুয়েল কার্ড নো তেল, এই কার্যক্রমটি এটি হলো যে জেলা প্রশাসনের উদ্যোগে গত মাসের 30 তারিখে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই উদ্যোগটির মাধ্যমে যারা ফুয়েল কার্ড পাচ্ছেন একমাত্র তারাই পেট্রোল পাম্পগুলোতে আসলে জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন, যে এমন একটি ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা এখন আজকে পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে ঠাকুরগাঁও জেলায় অন্তত 16,000-এর মতো গ্রাহক যারা আছেন তারা কিন্তু এই ফুয়েল কার্ডে আওতায় এসেছেন, এবং কি এই ফুয়েল কার্ডের মাধ্যমেই আগামীকালকে থেকে অর্থাৎ 5 তারিখ থেকেই কিন্তু পেট্রোল পাম্প গুলোতে এই তেল সরবরাহ করবেন গ্রাহকরা। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকেই ঠাকুরগাঁয়ে কিন্তু তীব্র রোদ আমরা লক্ষ্য করেছি। এই রোদের মধ্যেও কিন্তু যারা গ্রাহক রয়েছেন তারা পেট্রোল পাম্প গুলো যেগুলো রয়েছে সেগুলো তো দীর্ঘ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকছেন। এই যে গ্রাহকদের যে ভোগান্তি এটি আমরা লক্ষ্য করেছি ঈদের আগ থেকেই। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও যে পেট্রোল পাম্প গুলো রয়েছে কম বেশি বেশিরভাগ পেট্রোল পাম্পে আমরা লক্ষ্য করেছি গ্রাহকরা অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু পাম্পের থেকে শুধু রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছে শুধুমাত্র 200 থেকে 300 টাকার তেল সরবরাহ করার কারণে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলা যে 37টি পেট্রোল পাম্প রয়েছে, 37টি পেট্রোল পাম্পের মধ্যে হাতে গোনা কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, এবং এই পেট্রোল পাম্প গুলোতে যখন গ্রাহকরা আসছেন তারা দাঁড়িয়ে থাকছেন, এবং কি এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু এখন তাদের একটি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই ভোগান্তি কমানোর কারণে জেলা প্রশাসকের উদ্যোগে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছিল নো ফুয়েল কার্ড নো তেল। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে রওশন।